আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আ একটা রিসেন্ট আপডেট। আপডেটটা হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। যেটা হয়েছিল আ আপনাদের মনে আছে 111 এর সরকার যখন আসছিল সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সময়ে। উনারা আসার পরে আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই সময়ে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকে বন্দী করা হয়েছিল। এবং ওই সময়কার অনেকগুলি কেসের মধ্যে, অনেকগুলি মামলার মধ্যে এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা হচ্ছে একটি। তার পরবর্তী সময়ে যখন ২ বছরের মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন অবসান হওয়ার পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন শেখ হাসিনার নেতৃত্বে, এসেই উনারা রাজনৈতিক মামলা বিবেচনা প্রসূত উনাদের উপরে যত মামলা ছিল 111 এর সরকারের আমলে সব উনারা খারিজ করে ফেললেন, বাজেয়াপ্ত করে ফেললেন বা স্থগিত করে ফেললেন। কিন্তু বিএনপির উপরে বা আ বেগম জিয়া এবং তারেক রহমানের উপরে মামলাগুলি চলমান থাকলো এবং এটার থেকে আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করলেন। উনাদেরকে দেশের বাইরে, দলের বাইরে বা রাজনীতির বাইরে রাখার জন্য এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন। দীর্ঘ সময় পর রিসেন্টলি অর্থাৎ খুব সম্ভবত আজকের সংবাদে আসছে যে খালেদা জিয়া এবং তারেক রহমানকে ওই মামলার থেকে কমপ্লিটলি খালাস করা হয়েছে এবং ওই মামলাটি বাজেয়াপ্ত ঘোষণা করে সোজা কথা। এটা কোনো মেরিট নেই। এটা তো খুশির খবর অবশ্যই বন্ধুরা। এত বছর পর, এতদিন পর, এত হেনস্থা হওয়ার পর, এত শাস্তি ভোগার পর খালেদা জিয়া এবং তারেক রহমান এটা থেকে মুক্ত হলেন। কিন্তু একটা বিষয় কি আপনারা খেয়াল করেন বন্ধুরা, আমাদের কোর্ট বিচার ব্যবস্থা কতটা নাজুক। যেই নিম্ন আদালত, যে সুপ্রিম কোর্ট, যে হাইকোর্ট খালেদা জিয়া এবং তারেক রহমানকে এই মামলায় রায় দিয়েছে, শাস্তি দিয়েছে। নিম্ন আদালত যে শাস্তি দিয়েছে এটা কিন্তু উচ্চ আদালত আবার এটাকে বাড়িয়েছিল শেখ হাসিনার আমলে। বাড়িয়ে মানে শাস্তি আরো বাড়িয়ে দিয়েছিল। আজকে দেখেন ওই নিম্ন আদালত, ওই সুপ্রিম কোর্ট, ওই হাইকোর্ট এটাকে বলছে এটার কোনো মেরিট নাই। এটা বাজেয়াপ্ত। আপনারা চিন্তা করতে পারছেন? সব দোষ তো রাজনৈতিক দলের উপর, রাজনৈতিক নেতৃবর্গের উপর দেওয়া যায় না। যারা বিচার করেন, যারা বিচারক তাদের কোয়ালিটি, তাদের মেরুদণ্ড, তাদের ব্যাকবোন, তাদের কোয়ালিটি, তাদের ক্যাপাসিটি কতটুকু, কোন লেভেলের হলে এরকম পরিবর্তন তাদের মধ্যে আসতে পারে। হ্যাঁ, আমি মানছি হয়তো একই জাজ এই ঘটনা করেনি। যে জাজ শাস্তি দিয়েছে সেই জাজই আবার মুক্ত করে দিয়েছে না, তা না। কিন্তু বিচার ব্যবস্থা তো একই। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো সেম। শুধু দুঃখজনক হচ্ছে এই যে আমাদের রাজনীতিবিদরা যে শুধুমাত্র তাদের প্রভাব খাটায় তা নয়। আমার মতে বিচারকরাও রাজনৈতিক ব্যক্তিবর্গ দ্বারা নিয়ন্ত্রিত হইতে ভালোবাসেন, চামচামি করতে ভালোবাসেন, যদি এক কথায় বলে থাকি। জানি না বিচারকদের সম্পর্কে হয়তোবা এভাবে বলা উচিত না আমাদের মতো সাধারণ মানুষের। কিন্তু সবকিছুই কি শেখ হাসিনা বলে দিয়েছিলেন করার জন্য? তাহলে আপনারা বিচারক হইছিলেন কেন? আপনারা এই পদে থাকতে হইল কেন? যদি সৎ থাকতেন, অনেস্ট হইতেন, তাহলে তো এই বিচার কাজে অংশ নিতেন না। সুতরাং আমাদের এই বিচার ব্যবস্থা সত্যিকার অর্থেই অনেক নাজুক এবং একটি দেশের বিচার ব্যবস্থা তার দেশের সামরিক মানুষের চরিত্র, বিবেক, বিবেচনা তুলে ধরে। এই হচ্ছে আমাদের জাতির দুর্ভাগ্য। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।